হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নতুন আপডেট নিয়ে চলে এসেছি। স্টুডেন্টদের জন্য কিন্তু বিরাট খুশির খবর, কারণ বাড়িতে বসেই পড়তে পারবে বা স্টাডি করতে পারবে। প্রতিটি গার্জেনকে আমার রিকোয়েস্ট, যাতে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এবং বাচ্চার শিক্ষার জন্য ফলো করুন। পশ্চিমবঙ্গের এই পোর্টালটা হলো বাংলার শিক্ষা পোর্টাল, যেখানে প্রতিটা ক্লাসের কিন্তু গুরুত্বপূর্ণ পড়াশোনা নিয়ে খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন শিক্ষক ও শিক্ষিকারা। তো খুব সহজেই কিন্তু আশা করি বুঝতে পারবে স্টুডেন্টরা। আমি মনে করি এই পোর্টাল যারা ফলো করবে তারা অতি অবশ্যই অনেক উপকৃত হবে। তো দেখুন তাহলে কি আছে এই পোর্টালে। পশ্চিমবঙ্গের এই পোর্টালটির নাম হলো বাংলার শিক্ষা পোর্টাল। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে বাংলার শিক্ষা .gov.in দিয়ে এরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পর উপরে দেখুন লেখা আছে হোম, এবং ড্যাশবোর্ডে অনেক কিছু আছে, গ্যালারি থেকে শুরু করে এখানে ই লার্নিং, অনলাইন ক্লাসরুম থেকে শুরু করে অনেক কিছু আছে। তো আমি আজকে দেখাবো এখানে কিভাবে অনলাইনে পড়াশোনা এবং করতে হয়। এখানে একটা নোটিশ আছে, দেখুন এখানে লেখা আছে যে এমন কোনো শিশু আছে যার বাবা মা বা একমাত্র অভিভাবক চলে গেছেন বিভিন্ন কারণে। এমন কোনো পরিবার থেকে থাকলে শিশুকে দেখাশোনা করার কেউ নেই, তাহলে কিন্তু এইখানে নাম্বার আছে, নাম্বারে কিন্তু ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এখানে ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে যে এখানে কিন্তু অনলাইনে আপনি পড়তে পারবেন। আপনার যে ছেলে আছে, বাচ্চারা আছে, তারা কিন্তু অনলাইনে পড়তে পারবে। এখানে আমি অনলাইন ক্লাসরুমে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন 2024-25 আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু পোর্টাল ওপেন হয়ে গেছে, বাংলার শিক্ষা ক্লাসরুম। এখানে দেখুন ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে যে ক্লাস 9-এর, কিন্তু এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ক্লাস, এখানে ক্লিক করবেন। একদম 1 থেকে পুরো 12 পর্যন্ত কিন্তু আছে। আপনি যে কোনো ক্লাসের আপনি এখানে সার্চ করতে পারবেন। যে স্টুডেন্টরা ধরুন এখানে 9-এ পড়েন, ক্লাস 9-এ সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে হিস্ট্রি সম্বন্ধে কিন্তু অনেক কিছু লেখা আছে, শিল্প বিপ্লব থেকে শুরু করে। এখানে দেখুন লাইফ সায়েন্সের লেখা আছে। এখানে আছে সালোক সংশ্লেষ। এই যে ভিউতে কিন্তু ক্লিক করলেই আপনারা পুরো ভিডিও দেখতে পেয়ে যাবেন। তারপর এখানে দেখুন লেখা আছে জীবন বিজ্ঞান, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিন্তু এখানে সব ম্যাটার আছে। এই যে ভিউ অপশান আছে, ভিউতে ক্লিক করলেই কিন্তু সব দেখতে পেয়ে যাবেন। তারপর এখানে ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ থেকে শুরু করে এখানে দেখুন লাস্টে একটা নেক্সট বাটন আছে। নেক্সট বাটনে ক্লিক করলেই কিন্তু পরবর্তী পেজে চলে যাবেন। তারপরে আপনি ধরুন ক্লাস 12-এর দেখতে চাইছেন, ক্লাস 12-এর আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখুন হিস্ট্রি থেকে শুরু করে কেমিস্ট্রি, ফিজিক্স সমস্ত কিন্তু এখানে সাবজেক্ট আছে, বায়োলজি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ইংলিশ, অল টোটাল। এখানে ধরুন আমি একটা এখানে ক্লিক করলাম, এখানে হিস্ট্রিতে ক্লিক করলাম বা আমি কেমিস্ট্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন পেজ ওপেন হয়ে যাবে এবং ডাইরেক্ট পুরো ইউটিউবে চলে যাবে। ভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু এখানে ডিরেক্টলি পুরো ইউটিউবে নিয়ে চলে যাবে। এবং এখানে দেখুন এখানে ম্যাডামরা এখানে পুরো সমস্ত কিছু, এখানে দ্বাদশ শ্রেণী বিষয় ইতিহাস সব লেখা আছে। এখানে কিন্তু উনি ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। এরকম কিন্তু প্রতিটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো কিন্তু এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে, তার পাশে দেখুন লেখা আছে ই লার্নিং, অর্থাৎ এখানে ক্লিক করলে সমস্ত কিছু দেখুন এখানেও কিন্তু ই লার্নিং বেঙ্গলি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ইংলিশ, হিন্দি, উর্দু, সাঁওতালি বিভিন্ন ভাষায় কিন্তু এখানে আপনারা পড়তে পারবেন। এখানে আমি বেঙ্গলিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লাস চলে এসছে। দেখুন এখানে দেখুন ডান দিকে ভিডিওর চিহ্ন আছে। ভিডিওতে ক্লিক করলে এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট সম্বন্ধে ডিটেলস আপনি এখানে জানতে পারবেন। এখানে দেখুন ম্যাথ আছে। এখানে লেখা আছে চৌবাচ্চায় কত জল আছে দেখি। এখানে ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনারা
দেখতে পারবেন। তারপরে এরকম হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ম্যাথামেটিক্স আছে, বেঙ্গলি আছে, কবিতা আছে, বিভিন্ন ধরনের রচনা আছে, অল টোটাল কিন্তু এখান থেকে ফলো করতে পারবেন। এখানে দেখুন জিওগ্রাফিতে আছে জলদূষণ। এই ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু জলদূষণ সম্বন্ধে কিন্তু অল টোটাল এখানে ডিসকাস করে দেবে। তারপরে নিচে দেখুন 1 2 3 4 করে লেখা আছে এবং নেক্সট আছে। নেক্সট ক্লিক করলেই কিন্তু আবার পরবর্তী পেজে এরকম প্রচুর সাবজেক্ট আছে এবং তার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আছে। তো এখান থেকে কিন্তু যারা ভালো করে পড়াশোনা করতে চাইছো, এখান থেকে কিন্তু খুব সহজেই পুরো অবজার্ভ করতে পারবে এবং শিক্ষা নিতে পারবে। তো খুব ভালো একটা সিস্টেম অনলাইন এডুকেশন। অনেকে আছে হয়তো যাদের শিক্ষক নেই, অর্থাৎ গৃহ টিচার নেই, তারা কিন্তু এখান থেকেই অনলাইনে ভালো করে পড়াশোনা করে নিতে পারবেন। পরে দেখুন ডান দিকে লেখা আছে সিলেক্ট ক্লাস। এখানে সিলেক্ট করবেন, আপনি যে ক্লাসে পড়েন সেখানে সিলেক্ট করে দেবেন। এখানে আমি ক্লাস 8 করলাম। 8 করার পর এখানে দেখুন সব চলে এসছে। সায়েন্স থেকে শুরু করে ক্লাস 8-এর ম্যাথ, সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স, বেঙ্গলি, তারপরে সায়েন্স, জিওগ্রাফি, অল টোটাল ফিজিক্স, তারপরে জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, অল টোটাল কিন্তু ভিডিও এখান থেকে আপনারা ফলো করতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ভারতের প্রতিবেশী দেশসমূহ। এখানে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পর কিন্তু এখানে সমস্ত ডিটেলস বুঝতে পারবেন। এই পোর্টালটা অ্যাকচুয়ালি করোনা পিরিয়ডের সময় আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে তৈরি সিস্টেমে এনেছিলেন। তো যাতে বাড়িতে বসে বিদ্যালয় আজ নিজের ঘরে, মানে বাড়িতে বসেই যাতে পড়াশোনা করতে পারে, সেই সুবিধার্থে কিন্তু অনলাইন যে প্রিপারেশন, অনলাইনে এডুকেশন, সেটা সিস্টেম চালু করেছিলেন। তো এখনও কিন্তু এই ভালো পোর্টাল আছে, এটা ফলো করবেন এবং অনেক স্টাডি মেটেরিয়াল আছে, আপনারা ফলো করলেই অনেক উপকৃত হবেন। তো আজকের এক বিরাট ইম্পর্টেন্ট আপডেট দিলাম, আপনারা অতি অবশ্যই ফলো করুন বাংলার শিক্ষা পোর্টালকে এবং আমার ইউটিউব চ্যানেলকেও লাইক এবং শেয়ার করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যায় এবং উপকৃত পান। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।